নমস্কার বন্ধুরা, শুক্লার পাত্রশালীতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আর আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আমি নিরামিষ ফুলকপি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। মাত্র একটা সিক্রেট উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ফাটাফাটি নিরামিষ ফুলকপি রেসিপি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে ছোট ছোট 3টে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এই জন্য আগে থেকে কড়াইতে একটু জল বসিয়েছি আমি, আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। জলটা একটু গরম হয়ে গেলে এবার আমি ফুলকপিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে না যায়। 50% মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলু ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে আলুর গায়ে আগে থেকে সামান্য একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ। আলুগুলো কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, সামনেই লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোতে কিন্তু অনেকের বাড়িতে খিচুড়ি ভোগ হয়। খিচুড়ির সাথে এইভাবে যদি আপনারা নিরামিষ ফুলকপি রান্না করে দেন তাহলে কিন্তু ফাটাফাটি লাগবে খেতে। দেখুন, ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি তুলে নেব। ফুলকপিগুলো তোলা হয়ে গেলে আমি ওই কড়াইতে কিন্তু আবার 1 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 10 থেকে 20 সেকেন্ড মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। আদার কাঁচা গন্ধ কেটে গেলে এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর বেশ মাখা মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে গলে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আগে থেকে যে সিক্রেট মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এই মশলাটা আমি কি বানিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো পরে। এই মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি। কম করে দিয়ে সমানে কষাতে থাকবো। 2 মিনিট মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করেই রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এবার 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এই মশলা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এখানে খুব ভালো করে কষানো দরকার। দেখুন, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম জল। গরম জল দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নেব।
কয়েক সেকেন্ড ভালো করে একটু আবার নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। 2-3 মিনিট পর ঢাকাটা আবার খুললাম। আমি খুলে দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আমি আবারও কিন্তু এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করব। এইভাবে গরম জল অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে আবারও একটুখানি গরম জল অ্যাড করলাম। গরম জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর আবারও আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। দেখুন মশলা আলু খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর আলু কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপি যদি আগে আলুর সাথে কষানো হতো তাহলে কিন্তু ফুলকপিগুলো একদমই গলে যেত। সেই জন্য আলুটা আগে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে এই মশলা আর আলুর সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে দিয়েছি। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ফুলকপি আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। নিরামিষ এই ফুলকপি রান্না কিন্তু একটু কষা কষা বা মাখা মাখা হবে, তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমি গরম জল অ্যাড করলাম। গরম জল দিয়ে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও আমি একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন আর চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখে দেব। এবার যে সিক্রেট মশলাটা আমি রান্নায় ব্যবহার করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। মশলার জন্য নিয়েছিলাম 5 থেকে 6টা কাজু, 2 টিস্পুন মতো পোস্ত, আর আসল যে সিক্রেট উপকরণ এই মশলায় ব্যবহার করা হচ্ছে সেটা হলো গুঁড়ো দুধ। এখানে আমি 2 টিস্পুন মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এই গুঁড়ো দুধের জন্য কিন্তু এই রান্নার স্বাদটা সম্পূর্ণ বদলে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। প্রথমে দেখুন আমি একটুখানি শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে আবারও কিন্তু একবার ঘুরিয়ে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটাই আমি রান্নায় ব্যবহার করেছি। এদিকে প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, ফুলকপিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে 1/2 টিস্পুন মতো ঘি। ঘিয়ের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, আপনারা নিজেদের মতো করে দেবেন। ঘি দেওয়ার পর আমি আবারও কিন্তু একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর সব শেষে আমি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে দেব। ঝোলের পরিমাণটা কিন্তু দেখুন আমি এইরকম রেখেছি, বেশ মাখা মাখা। এর থেকে বেশি শুকনো করা যাবে না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপি রান্না। খিচুড়ি ভোগের সাথে কিন্তু এই ফুলকপি রান্না করে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এছাড়াও আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।